আজ আমি আপনাদেরকে 5টি অভ্যাস শেখাবো, যেই 5টি অভ্যাস জানা থাকলে আপনাকে কেউ অবহেলা করার সাহস পাবে না। অভ্যাস 1, নিজের সাথে নির্মমভাবে সৎ থাকা। মানুষের জীবনের সবচেয়ে বেশি যে জিনিসটা এড়িয়ে চলে সেটা হলো নিজের সাথে সৎ হওয়া। আমরা অন্যদের কাছে মিথ্যা বলি, ঠিক আছে, কিন্তু যখন নিজের কাছে মিথ্যা বলা শুরু করি তখনই জীবনের পতন শুরু হয়। নিজের সৎভাবে প্রশ্ন করো, আমি কি সত্যি পরিশ্রম করছি নাকি ব্যস্ত থাকার অভিনয় করছি? আমি কি নিজের ব্যর্থতার দায় নিচ্ছি নাকি সবসময় পরিস্থিতি বা মানুষকে দোষ দিচ্ছি? আমি যে জীবনটা বাঁচাচ্ছি সেটা কি আমি নিজে বেছে নিয়েছি নাকি ভয়ে ভয়ে মেনে নিয়েছি? এই প্রশ্নগুলো ভয়ঙ্কর, কারণ এরা মুখোশ খুলে দেয়। বেশিরভাগ মানুষের চায় স্বস্তি, কিন্তু সফল মানুষ চায় সত্য। সত্য অসম্পৃক্তকর, কিন্তু সেটাই একমাত্র জিনিস যা তোমাকে বদলাতে পারে। এই অভ্যাস কোনো অবহেলা করা যায় না, কারণ তুমি যদি নিজের দুর্বলতাই না দেখো তাহলে শক্তি তৈরি করবে কিভাবে? নিজেকেই না জানলে তুমি সারা জীবন অন্যের লেখা স্ক্রিপ্ট অভিনয় করবে। যে মানুষ প্রতিদিন 10 মিনিট চুপচাপ বসে নিজেকে প্রশ্ন করে, যে ধীরে ধীরে ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে ওঠো, কারণ সে জানে যে কোথায় মিথ্যা বলেছে আর কোথায় পালাচ্ছে। নিজের সাথে সৎ হওয়া মানে নিজেকে ছোট করা না, নিজের সাথে সৎ হওয়া মানে নিজেকে দায়িত্বশীল মানুষের রূপান্তরিত করা। অভ্যাস 2, ব্যর্থকে এড়িয়ে না গিয়ে কাজে লাগানো। আমাদের শেখানো হয়েছে ব্যর্থতা খারাপ, কষ্ট খারাপ, ব্যর্থতা লজ্জার, কিন্তু বাস্তবতা হলো সারা জীবনের বড় কিছু করছে তার ব্যর্থতাকে বন্ধু বানিয়েছে। ব্যথা আসে কেন? কারণ তুমি বড় কিছু করার চেষ্টা করেছো, কারণ তুমি আর আগের জায়গাটা আটকে থাকতে চাও না। সাধারণত মানুষ ব্যথা পেলে পালায়, অসাধারণ মানুষ ব্যথা এলে প্রশ্ন করে, এই কষ্টটা আমাকে কি শেখাতে এসেছে? এই অভ্যাস মানে অপমানকে শিক্ষা বানানো, ব্যর্থতাকে ডাটা বানানো, কষ্টকে শক্তিতে রূপান্তরিত করা। যখন কেউ তোমাকে ছোট করে তুমি 2টা রাস্তা পাবে: 1, ভেঙে পড়া; 2, নিজেকে এমনভাবে গড়ো যেন ভবিষ্যতে কেউ সাহস না পায়। যে মানুষ ব্যর্থতাকে কাজে লাগাতে শেখে তাকে কেউ থামাতে পারে না, কারণ তার শক্তির উৎস বাইরে প্রশংসা না, তার শক্তির উৎস তার নিজের সংগ্রাম। এই অভ্যাস অবহেলা করা যায় না, কারণ জীবনের ব্যথা আসবেই। প্রশ্ন শুধু একটাই, ব্যথা কি তোমাকে ভাঙাবে নাকি গড়াবে? অভ্যাস 3, প্রতিদিন সামান্য হলেও গভীর কাজ করা। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে কিন্তু জীবনে এগোয় না, কারণ তারা করে শ্যালো কাজ, গভীর কাজ না। গভীর কাজ মানে মোবাইল দূরে রেখে একটিমাত্র কাজের মন দেওয়া, এমন কাজ করা যা ভবিষ্যৎকে ফল দেবে, এমন কাজ যা কঠিন কিন্তু অথবা দিনে 2 থেকে 3 ঘন্টা গভীর কাজ 10 ঘন্টা এলোমেলো কাজের চেয়েও বেশি শক্তিশালী। এই অভ্যাস কোনো ভয়ঙ্কর, কারণ এই নীরবে তোমাকে অন্যদের থেকে এগিয়ে দেয়। কেউ টের পায় না, হঠাৎ একদিন সবাই দেখে তুমি অনেক দূরে চলে গেছো। যে মানুষ প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করে, আজ আমি এমন কি করলাম যা আমাকে ভবিষ্যতে এগিয়ে দেবে, সে মানুষকে থামানো অসম্ভব। এই অভ্যাস অবহেলা করা যায় না, কারণ প্রতিযোগিতা বাড়ছে। যারা ফোকাস করতে পারে না তারা ভবিষ্যতে পিছিয়ে পড়বেই। গভীর কাজ তোমাকে শুধু সফল করে না, এটা তোমাকে দুর্লভ করে তোলে। অভ্যাস 4, নিজের মানসিক সুশৃঙ্খলা তৈরি করা। বেশিরভাগ মানুষ তাদের আবেগের দাস। মুড ভালো কাজ, মুড খারাপ কাজ নেই, কিন্তু জীবন মুড থেকে সুযোগ দেয় না। মানসিক সুশৃঙ্খলা মানে মন খারাপ থাকলেও কাজ করা, ভয় থাকলেও সিদ্ধান্ত নেওয়া, আলসিয়াম এলেও এগিয়ে যাওয়া। এই অভ্যাস তৈরি হলে তুমি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হও না, তুমি আবেগকে নিয়ন্ত্রণ করো। যে মানুষ নিজের অনুভূতির উপর উঠাতে পারে সে জীবনের চাপের উপর উঠাতে পারে। এই অভ্যাস অবহেলা করা যায় না, কারণ জীবনে সবসময় অনুকূল হবে না। যদি তুমি শুধু ভালো লাগা কাজ করো তাহলে তোমার ভবিষ্যৎ খুব সীমিত হবে। শক্ত মানুষ কাঁদে না, এই ধারণা ভুল। শক্ত মানুষ কাঁদে কিন্তু থেমে থাকে না। অভ্যাস 5, নিজের ভবিষ্যৎকে পবিত্র দায়িত্ব মনে করো। শেষ অভ্যাসটা সবচেয়ে গভীর। যে মানুষ নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেয় না সে বর্তমান নিজেকে সম্মান করে না। নিজেকে প্রশ্ন করো, আমি কি এমন কাজ করছি যাতে আমার ভবিষ্যতের আমি আমাকে ধন্যবাদ দেব, নাকি আমি আজকের আরাম দিয়ে আগামীকালকে ধ্বংস করছি? এই অভ্যাস মানে শরীরের যত্ন নেওয়া, সময় নষ্ট না করা। ভুল অভ্যাস থেকে দূরে থাকা। যে মানুষ নিজের ভবিষ্যৎকে পবিত্র মনে করে সে হালকা সিদ্ধান্ত নেয় না। এই অভ্যাস অবহেলা করা যায় না, কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না। তুমি হয় এখন কষ্ট নেবে, না হয় ভবিষ্যতে আফসোস। শেষ কথা, এই 5টি অভ্যাস একসাথে কাজ করলে মানুষ বদলে যায়, নীরব, গভীরভাবে, স্থায়ীভাবে। এগুলো ফলো
করা সহজ না, কিন্তু একবার যদি তুমি বুঝে যাও তুমি আর এগুলো অবহেলা করতে পারবে না, কারণ তুমি জানো নিজে হারানোর চেয়েও কঠিন কিছু নেই। আপনাদেরকে আমাদের উক্তিটি কেমন লেগে থাকলো, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।